সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে অনেক দিন পর নিয়ে চলে এলাম এই চ্যানেলে ভিডিও, শুভজিৎ দার চ্যানেলে ভিডিও। তো অতদিন ধরে ভাই আমি কী করছিলাম ভাই, ব্লগ নিয়ে ব্যস্ত ছিলাম, তো ব্লগ ভিডিও তৈরি করছিলাম। তো সেখান থেকে অনেক এক্সপিরিয়েন্স এসেছে, আর এর আগেও এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে ব্লগারদের জন্য, যেহেতু আমি কয়েকদিন ধরে ব্লগ করেছি এবং চ্যানেলটাকে এটার থেকেও সেটাতে অনেকটাই গ্রোথ এনেছি। তো আমি কয়েকটা ব্লগারদের জন্য টিপস দিতে চাই, তো তোমরা নিতেও পারো না নিতেও পারো। তো তোমরা যদি নতুন ব্লগার হয়ে থাকো ডেফিনেটলি দেখবে, আর তোমাদেরকে কিছু হালকা ফুলকা টিপস তো দিচ্ছি। তো ভাই তোমরা যখন নতুন স্টার্ট করছো সবসময় শেখার চেষ্টাটা রাখবে ভাই। আমি অলরেডি প্রতিদিন একটা না কোনো ভিডিও দেখবো ইউটিউব রিলেটেড, যেটা থেকে আমি কিছু না কিছু শিখবো, হয় টেক নয় ব্লগার। তো নতুন ইউটিউবার যে কোনো যেই ফিল্ডেই কাজ করো না কেন, সবসময় একটা কিছু না কিছু শেখার আগ্রহ থাকা দরকার, যেটা প্রত্যেকটা ইউটিউবারেরই থাকা দরকার। যে বড়োদেরকে যেন বলছি না, তো আমি আমারটাই শুধু বলছি। তো ব্লগারদের জন্য ভাই আজকের ভিডিওটা পুরো ফোকাস করছি ব্লগারদের ওপর। যদি ব্লগার হয়ে থাকো নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো ফিল্ডের হয়ে থাকো, যে কোনো ক্যাটাগরির হয়ে থাকো, নিশ্চয়ই দেখবে। তো আমি আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। তো 1 মিনিট ধরে ইন্ট্রো দিলাম, তো এখন আমি ভিডিও শুরু করছি। তো তার জন্য তো আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। টপিকটা হচ্ছে এই যে, তো তোমরা যারা নতুন আসছো, ব্লগার আসছো বলে কী টপিকের উপর বানাবো, অডিয়েন্স দেখবে কি না, হেন তেন এইসব তোমাদের কাছে অনেক প্রশ্ন থাকতেই পারে ভিডিও করার সময়। তো আমি তোমাদেরকে বলছি, তোমরা যেটাই তৈরি করবে সেটাই দেখার জন্য অডিয়েন্স না ইউটিউবে তার মানে রয়েছে। তুমি যেটাই করছো, যেই টপিকের উপরে ব্লগ ভিডিও তৈরি করছো সেটাই দেখার জন্য ইউটিউবে রয়েছে। হয়তো তুমি একটা নতুন কিছু ইউনিক টপিক নিয়ে ব্লগ তৈরি করছো, এরকমও হতে পারে। তো যেটা মন চাই সেটা করো। প্রত্যেকটা কন্টেন্ট দেখার জন্য কনজিউমার ইউটিউবে অলরেডি রয়েছে, অডিয়েন্স রয়েছে। তো সেটা চিন্তা করো না, শুধু তোমরা ফোকাস রাখো যেটার দিকে, সেটা হচ্ছে যেই কন্টেন্টই তোমরা যেই টপিকের উপর তোমরা ভিডিও তৈরি করো না কেন, সে ব্লগ হতে পারে, যে কোনো অ্যানাদার ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি হতে পারে। তো যে তুমি যখন ভিডিওটা তৈরি করছো না, তো সেই ভিডিওটা সবসময় তোমার 100% দিয়ে তুমি সঠিকভাবে তৈরি করার চেষ্টা করবে, সঠিক ফর্মে। তার মানে তুমি ভিডিওটা তৈরি করলে, যখন আপলোড করলে মনে হলো এই ভিডিওটা আরেকটু কিছু করলে ভালো হতো, তো এইটা যেন না মনে হয় আপলোড করার পর তুমি বলবে আমি আমার বেড দিয়েই ভিডিওটা আপলোড করেছি। এইটুকু শুধু তোমরা শুধু খেয়াল রাখবে যে ভিডিওটা আপলোড করার পরে এটা মাথায় রাখবে যে এটা আরেকটু কিছু ইমপ্রুভ করতে হতো, এরকম যেন না মনে হয় ভিডিওটা থেকে। যেটা আপলোড করবে নিজের 100% দিয়ে একদম ভিডিওটিকে আপলোড দেবে। তো এইটা একটা সবচেয়ে বড় কথা তোমাদেরকে আমরা বলে গেলাম। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি, তো তোমরাও এটা করবে। যেটা করবে ভিডিও এডিটিং থেকে, থাম্বনেল থেকে, টাইটেল থেকে, ডেসক্রিপশন থেকে, এসইও, এগুলো যখন তোমরা করবে না, তো এই টপিকগুলো তোমাদেরকে বলে চলে গেলাম। তো এগুলোর ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চেক আউট করতে পারো। তো এই যে টপিকগুলো তোমাদেরকে বললাম না, এসইও থেকে ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেল, এগুলো যখন তোমরা করবে নিজেদের 100% দিয়েই করবে, যেন না কোনো কমতি থাকে তোমার তরফ থেকে। মোটামুটি স্টার্টিং করছি এই চ্যানেলটা, তো আর তোমাদেরকে আমি বেশি কিছু বলতে চাই না। তো সবাই বলবে আমি প্রচুর জ্ঞান ঝাড়ছি। তো ভাই জ্ঞানের কিছু নয়, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। যার মনে হয় প্রচুর জ্ঞান দিয়েছি, তো ভাই তার কাছে আমি খুবই নগণ্য। তো সত্যি আমি তেমন কিছু বড় ইউটিউবার নয় যে তোমরা আমার কথা শুনবে। তোমাদের কাজ শুনবে, করবে নিজেরটা, এটাই হচ্ছে বড় কথা। তোমরা সবারটাই শুনবে, করবে নিজেরটা, নিজে মন চাই যেটা সেটাই করো। আমি আমারটাও তোমাদেরকে শোনালাম। তোমরা আরও অন্য ক্যাটাগরি থেকে অন্যান্য টেক ইউটিউবারদের ভিডিও দেখবে, তাদের থেকে তোমরা কনজিউম করবে, তোমরা সেখান থেকে আইডিয়া নেবে। এরকম করতে করতে যখন ইউটিউবে আস্তে আস্তে সাকসেস পেতে থাকবে, তো কন্টিনিউ কাজ করে যেতে হবে, কনসিস্টেন্স বজায় রেখে কাজ করে যেতে হবে, না হলে কিছু করার নেই। ইউটিউব এমন এখন কম্পিটিশান জেল মাত্রায় এসেছে, এখানে কনসিস্টেন্সি থাকতে হবে, তার মানে কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্টটাও রাখতে হবে। শুধু কনসিস্টেন্স কাজ করে গেলেই গ্রোথ আসবে এরকমটা নয়। তাহলে আজকে আমি বড় ইউটিউবার হয়ে যেতাম। অলরেডি আমি আগে থেকে প্রচুর পার ডে একটা করে ভিডিও তৈরি করতাম। আমি মানছি আমার ভিডিওতে কোয়ালিটি নেই, তার জন্য আজকে আমি এত ভিডিও তৈরি করেও আমার এই অবস্থা। এখন আমি এই আগের মতনই পড়ে আছি, কিছু ইমপ্রুভ হয়নি। সো ভাই এটা ট্রুথ, এটা সত্যি। তো আমি তোমাদের কাছে একদম সত্যিটাই তুলে ধরছি, যেটা সত্যি। সো আর আমি আজকের এই ভিডিওটার বেশি আমি বড় করছি না। তো এই স্টার্টিং করছি এই চ্যানেলে, নতুন নয়, এর আগে অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো এটাকে আবার স্টার্ট করছি, তার জন্য একটু আজকে বেশি বলে দিলাম। তো কিছু মনে করো না। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। তো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। ভাই অলরেডি অতদিন ধরে ভিডিও আপলোড বন্ধ ছিল, কতগুলো সাবস্ক্রাইবার কমে গিয়েছে আর কি বলি। তো ম্যাক্সিমামটাই স্টার্টিংয়ে যে কেউ সাবস্ক্রাইব করে, তারটা না সাবস্ক্রাইব করলে সে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো এটা হতে থাকে, তো সেটা বড় কথা না। তা অনেকগুলো সাবস্ক্রাইবার ছিল, তো তারা কমে গিয়েছে। তো কন্টেন্ট আসেনি বলে কমেনি তেমনটা নেই, তাদের চ্যানেলে আমি সাবস্ক্রাইবার ব্যাক করিনি বলে তারা আনসাবস্ক্রাইব করে দিয়েছে।
এই হচ্ছে। তো আর বেশি বড় করছি না, দেখি ভিডিওটা কত পড়েছে। ভাই ভিডিওটা 5 মিনিটের উপরে চলে গেছে, আর বেশি আমি বকতে চাই না। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিলাম। তো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে, টাটা বাই বাই।